ক্লাস 7-এর আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা করব 19.2 অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ থেকে 2-এর 5 নম্বর অঙ্ক পর্যন্ত আগের ভিডিওতে আলোচনা করেছে। তোমরা যদি আগের পর্বগুলোর ভিডিও না দেখে থাকো তবে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো, সেখানে সেই পর্বগুলোর লিঙ্ক দেওয়া থাকবে। 6 নম্বর অঙ্কটি আমরা তুলে নিয়েছি। সবার প্রথমে কি করব, এই x⁴ কে হোল স্কোয়ার আকারে রাখবো। কীভাবে রাখবো, এক্স লিখবো, বাইরে আমরা হোল স্কোয়ার করব, করে দিলাম। এবার দেখো এক্সের এক্সপোনেন্ট কত আছে, 4 আছে। এই 4কে মেলানোর জন্য এখানে আমরা কি করব, আরও একটা স্কোয়ার দিয়ে দিব। তাহলে এইভাবে স্কোয়ার থাকলে কি হবে, আমরা 2 আর 2 গুণ করে দেবো, তাহলে কত হবে, 4 হবে। তাহলে x⁴ পেয়ে গেলাম। এবার কি করব, প্লাস লিখবো, মাঝখানটা গ্যাপ রাখবো, এখানে প্লাস লিখবো এবং 1কে আমরা কি লিখতে পারি, 1 হোল স্কোয়ার। কেননা 1 হোল স্কোয়ার মানে হলো 1 × 1, তাহলে 1 × 1 করলে 1 পাবো, যেটা এখানে আছে। আর মাঝখানে রাখবো হলো +2ab। কেন +2ab রাখবো, এখানে প্লাস আছে তাই আমরা প্লাস দেবো 2ab। 2 × a মানে কোনটি, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে, কত আছে, x² আছে, লিখে দিলাম। 2a হয়ে গেল, b কত, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটা লিখে দিলাম। তাহলে 2ab, এই তিনটি 2 আর x² আর 1 গুণ করলে কত হবে, 2x²। এখানে প্লাস আছে, +2x², কিন্তু এখানে আছে একটা x²। তাহলে কি করতে হবে, এখান থেকে আমাদের একটা x² বিয়োগ করতে হবে। আচ্ছা, এইভাবে বিয়োগ করার ফলে কি হলো, দুটা x² থেকে একটা x² চলে গেলে একটা x² থাকবে এবং দুটো x² এর চিহ্ন কি আছে, প্লাস, আর একটা x² এর চিহ্ন কি আছে, মাইনাস। দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা, 2x², এর সাইন প্লাস, এখানেও প্লাস, ঠিক সেম আছে। এবার আমরা কি করব, দেখো a² + 2ab + b²। এটা মানে কি, এটা মানে হলো a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার। এবার এই যে a + b হোল স্কোয়ার সেটা আমরা এখানে বসাবো। এখানে a মানে হলো x², বসিয়ে দিলাম a, প্লাস b মানে কত, b মানে হলো 1, a + b হয়ে গেল, হোল স্কোয়ার আমরা দিয়ে দিলাম। এবার কি করব, এই এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার থাকলো বাকি -x²। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কি হবে, এই ব্র্যাকেটের ভিতরের অংশকে আমরা বলবো a এবং এই ব্র্যাকেটের ভিতরের অংশকে বলবো আমরা b। তাহলে আরেকটি সূত্র হবে, কি সূত্র হবে, a² - b²। a² - b² মানে কি, a + b × a - b। এই ফর্মুলাটি আমরা এখানে ফেলবো। তাহলে a লিখে নেব আমরা, a কত, x² + 1, এটা হলো a, প্লাস b, b কত, b হলো x, আমরা বসিয়ে দিলাম। তাহলে a + b হয়ে গেল। আরেকটি ব্র্যাকেটে লিখবো a - b, a কত, x² + 1, এটা হলো a, মাইনাস b, মাইনাস চিহ্ন দিলাম, b তে কত আছে, x আছে, লিখে দিলাম। এবার দেখো x², 1 আর x এদের মধ্যে যোগ করা যাচ্ছে না, কিংবা x² + 1 এবং -x এদের মধ্যে যোগ কিংবা বিয়োগ কিছুই করা যাচ্ছে না। তাহলে এই অঙ্কটির উত্তর আমরা কিন্তু এইখানেই কমপ্লিট করে নিলাম। 7 নম্বর অঙ্কটিতে সবার প্রথমে কি করব, x⁴ কে আমরা একটু সাজিয়ে নেব। কিভাবে সাজাবো, a² আকারে লিখব। এই যে x লিখলাম, তার উপরে আমরা হোল স্কোয়ার করে নিলাম। এবার এক্সপোনেন্ট 4কে মেলানোর জন্য এখানে আমরা 2 দেব। তাহলে x⁴ হলো, কারণ এইভাবেই যদি এক্সপোনেন্ট থাকে তাহলে কি করতে হয়, তাদের গুণ করতে হয়, 2 × 4। এবার পরের অংশটি কি আছে, +6x² y²। এখান থেকে আমরা কি বের করব, 2ab বানাবো। আচ্ছা, লিখে নিলাম আমরা 2 লিখে নিলাম। a কত, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাই হলো আমাদের a, x² হলো a। এবার b করতে হবে। b কত করব, দেখো এখানে 6 মেলানোর জন্য আমরা কি করতে পারি, 3 বসাতে পারি, কেননা 3 × 6। আর কত বসাবো, x² তো আছেই, তাহলে y² বসাতে হবে। তাহলে এই তিনটি অংশ গুণ করলে কত হয়, 3 × 6, x² y², তার মানে 6x² y² পেয়ে যাব। তাহলে বিতে আমরা কত বসালাম, 3y² বসালাম। তাহলে সূত্র অনুযায়ী কি হয়, a + b হোল স্কোয়ারের সূত্র, a² + 2ab + b²। এই যে প্লাস চিহ্ন দিলাম, b কত, b হলো আমাদের 3y², এটা b। তার b² করার জন্য এইভাবে আমরা হোল স্কোয়ার করবো। এই 3y² তার হোল স্কোয়ার কিন্তু এই সংখ্যাটি উপরের লাইনে ছিল না, উপরের লাইনে কত ছিল, 8y²। আচ্ছা, 3² মানে 9, আর y² তার হোল স্কোয়ার করলে কত হবে, 2 × 2 মানে 4, তাহলে হবে 9y⁴। কিন্তু এখানে আছে 8y⁴,
তার মানে এখানে কি আছে, এই লাইনে আমরা একটা ওয়াই টু দি পাওয়ার 4কে বেশি নিয়েছি, তাহলে একটা ওয়াই টু দি পাওয়ার 4 আমাদের কি করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। করে দিলাম। এবার এখান থেকে কি পাবো, এখান থেকে এই তিনটি অংশ মিলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে প্লাস বি, বি কত, বি হলো 3y স্কোয়ার, লিখে নিলাম এ প্লাস বি, তারপরে হোল স্কোয়ার আমরা এইভাবে করে নেব। আর তারপরে কি করব, মাইনাস চিহ্ন দেব, ওয়াই টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এভাবে লিখলে কি হবে, এখানে আরেকটি সূত্র পেয়ে যাব, সেটা কি, এই অংশটিকে বলবো এ, তার মানে হলো এ স্কোয়ার, এই অংশটিকে বলবো বি, তার মানে হলো বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখে নেব এ মানে কত, এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, তারপরে কত আসবে, এ বসিয়ে দিলাম প্লাস বি, বি হলো ওয়াই স্কোয়ার। তাহলে কি পেয়ে গেলাম, এ প্লাস বি পেয়ে গেলাম। এর পরের ব্র্যাকেটটি হবে কি, এ মাইনাস বি, এ লিখে নেব এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এ হয়ে গেল মাইনাস বি, বি কত, বি হলো ওয়াই স্কোয়ার। বসিয়ে দিলাম, সমান সমান দিয়ে আমরা লিখে নেব, কি লিখবো, দেখো এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, কিন্তু এখানে আছে 3y স্কোয়ার, এখানে আছে আরেকটি ওয়াই স্কোয়ার, দুটোর সাইন কি আছে, সেম সাইন থাকলে কি করব, যোগ করব। 3টা ওয়াই স্কোয়ার আছে আর এখানে আরেকটা ওয়াই স্কোয়ার, তাহলে টোটাল কি হলো 4টা ওয়াই স্কোয়ার। বসিয়ে দিলাম 4y স্কোয়ার। এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড়, 3y স্কোয়ার বড়, তাহলে এর সাইন আমরা বসিয়ে দেব। যোগ বিয়োগের সময় আমরা বড় সংখ্যার সাইন বসাবো। তারপরে কি করব, এক্স স্কোয়ার বসিয়ে দেব। এখানেও কি আছে দেখো 3y স্কোয়ার আরেকটা ওয়াই স্কোয়ার, তবে কি আছে এদের মধ্যে সাইন আছে আলাদা, মানে বিপরীত সাইন, তাহলে কি করব, বিয়োগ করব। 3টা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার চলে গেলে কটা ওয়াই স্কোয়ার হবে, 2টা ওয়াই স্কোয়ার হবে। এই দুটি সংখ্যার মধ্যে বড় কোনটি, 3y স্কোয়ার, তার সাইন প্লাস, তাই আমরা এখানে প্লাস দেব। এখানকার বিষয়টি তোমাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে, ওয়াই স্কোয়ার সেম আছে বলেই কিন্তু আমরা যোগ কিংবা এখানে বিয়োগ করতে পেরেছি, তাহলে এই অঙ্কটির উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। 8 নম্বর অঙ্কটিতে সবার প্রথমে কি করব, 3x স্কোয়ারের জায়গায় আমরা লিখে নেব 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কি হলো, 4টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ারকে বাদ দিলে 3টা এক্স স্কোয়ার পাবো। তারপরে যা আছে আমরা পরপর বসিয়ে দেবো, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz বসিয়ে নিলাম। এবার একটু সাজিয়ে নেব, কি 4x স্কোয়ার লিখবো, তারপরে আনবো হলো মাইনাস 4xz, তারপরে আনবো জেড স্কোয়ারকে, বসিয়ে দিলাম। এইভাবে বসানোর ফলে কি হলো, এ বি হোল স্কোয়ারের সূত্র হলো। কি করে, চলো দেখে নিই। 4x স্কোয়ারকে লিখতে পারি 2x লিখে তার হোল স্কোয়ার, তাহলে কি হবে 2 স্কোয়ার মানে 4 আর x হোল স্কোয়ার মানে x স্কোয়ার। আর এখানে কি পাবো, জেড স্কোয়ারকে আমরা এইভাবে লিখে নিতে পারি, এবং মাঝখানে আছে মাইনাস 2ab, বসালাম মাইনাস 2, এ মানে কত 2x, লিখে নিলাম 2x, বি মানে কত, বি মানে হলো জেড, বসিয়ে নিলাম। এই অংশটি গুণ করে কত হলো, 2 দ্বিগুণে 4, তাহলে 4xz, যা এখানে আছে মিলে গেল। পরবর্তী অংশটি, এই লাইনে কিন্তু পুরো অংশটির কাজ করিনি, সেটা এখন করব। কি করব, মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। তারপরে আর কি বাকি থাকলো মাইনাস 2xy, এটাকে বসিয়ে দিলাম। তারপরে কোন অংশটি বাকি থাকলো, এই মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা আমরা এখানে এইভাবে বসিয়ে দিলাম। এবার এই অংশেও আমরা কি করব, কাজ করে নেব। দেখো এক্স স্কোয়ারের আগে মাইনাস এবং ওয়াই স্কোয়ারের আগে মাইনাস আছে, তাহলে আমরা কি করব, মাইনাস চিহ্ন কমন নেব এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে নেব। কি লিখব, এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারবো এইভাবে। আচ্ছা, মাইনাস চিহ্ন কমন নেওয়াতে এখানে কিন্তু কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ারের সাইনও পাল্টে যাবে। আমরা এখানে লিখে নেব ওয়াই লিখে তার হোল স্কোয়ার এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। মাঝখানে কি আছে, মাইনাস 2xy, এটা হয়ে যাবে প্লাস 2xy, কিংবা আমরা এই জায়গায় বলতে পারি 2ab, 2 ইন্টু এ মানে কত x লিখে নিলাম, ইন্টু বি মানে কত y। দেখো এই অংশটির ক্যালকুলেশন করলেও কি হয়, 2xy হয়ে গেল, এবং সাইনও কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেল, কেননা মাইনাস চিহ্ন কমন নিয়েছে। এবার এখান থেকে কি পাবো, আমরা একটি সূত্র পাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এ কত, এ মানে হলো 2x, মাইনাস বি কত, বি মানে হলো জেড, এ মাইনাস বি, এই যে হোল স্কোয়ার বসিয়ে নিলাম, মাইনাস চিহ্ন দেবো। এখান থেকেও কি পাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ
এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে হলো এক্স প্লাস বি মানে হলো ওয়াই, এ প্লাস বি হোল স্কোয়ার। এবার দেখো দুটো ব্র্যাকেটের উপরে কি স্কোয়ার আছে, মাঝখানে আছে মাইনাস সাইন, তাহলে কি বলতে পারি এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বিতে দুটো রাশি আছে, তাহলে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট নেব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এ প্লাস বি। এ মানে কত এই 2x মাইনাস জেড, এ লিখে নিলাম 2x মাইনাস জেড প্লাস বি, প্লাস চিহ্ন দিয়ে বিকে লিখে দেবো। বিতে যেহেতু দুটো রাশি তাই বি এর আগে আমরা কি করব বিকে ফার্স্ট ব্র্যাকেটে দেখে নেব। হয়ে গেল এ প্লাস বি হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার করব এ মাইনাস বি, এতে যা আছে তাই রাখবো 2x মাইনাস জেড হয়ে গেল এ মাইনাস বি। বি কত আছে এক্স প্লাস ওয়াই, আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখে নেব এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব কি লিখব 2x মাইনাস জেড, এবং এই ব্র্যাকেটের আগে কি সাইন আছে প্লাস সাইন আছে, তাহলে দুটো চিহ্নই কিন্তু পাল্টাবে না। তাহলে কিংবা আমরা আরেকভাবে দেখে নিতে পারি প্লাসে প্লাসে প্লাস এক্স প্লাসে প্লাসে প্লাস ওয়াই। দেখো এক্স এর সাইন আর ওয়াই এর সাইন কিন্তু পাল্টে গেল না, এখানে প্লাস এখানেও প্লাস সেম সেমই আছে। আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নেব কি লিখবো 2x মাইনাস জেড। এবার এই ব্র্যাকেটের অংশের আগে কী আছে মাইনাস আছে, তার মানে দুটো সাইনই কী আছে পাল্টাবে মাইনাস এক্স মাইনাস ওয়াই। চলো মাইনাস চিহ্নের বা চিহ্নের গুণটি করে নিই, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস বসিয়ে দিলাম, চিহ্নের গুণও হয়ে গেল। এবার সমান সমান দিয়ে আমরা কি করব যোগ বিয়োগ সেরে নেব। দেখো এখানে 2x এখানে আরেকটা এক্স, দুটা এক্সের সাইন কি আছে প্লাস আছে, তাহলে কি করব যোগ করব, তার 2x আর একটা এক্স হলো 3x, লিখে নিলাম 3x। তারপরে কি করব প্লাস ওয়াই বসাবো, তারপরে কি আছে মাইনাস জেড আছে বসিয়ে দেব, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। পরবর্তী ব্র্যাকেটের কাজ করব আমরা 2x আর একটা এক্স, দুটোর সাইনে কি আছে আলাদা আছে, তার মানে কি করব মাইনাস করব, দুটো এক্সের থেকে একটা এক্স চলে গেলে একটা এক্স, এবং এক্সগুলোর মধ্যে দেখবো যে বড় সংখ্যা কোনটা 2x, এখানে ছিল 2x, দুটো সাইনে কিন্তু প্লাস ছিল তাই আমরা প্লাস রাখলাম। আচ্ছা তারপরে করব মাইনাস ওয়াই, তারপরে আসবে হলো আমাদের মাইনাস জেড, বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এলাম। এবার এখানে এক্স ওয়াই জেড তিনটি চলরাশি আলাদা, তাহলে তাদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে না, এখানেও তাই যোগ বিয়োগ করা যাবে না, তার মানে আমরা অঙ্কটির উত্তর কিন্তু পেয়ে গেলাম। 9 নম্বর অঙ্কটিতেও আমরা কি করব 8 নম্বর অঙ্কটির মতনই কিছুটা কাজ করে নেব। এখানে আছে 3x টু দি পাওয়ার 4, আমি যদি 4x টু দি পাওয়ার 4 থেকে একটি x টু দি পাওয়ার 4কে বাদ দিয়ে দেই তাহলে কি হবে 3x টু দি পাওয়ার 4 হবে, এবং পরবর্তী অংশগুলো আমরা পরপর বসিয়ে নেব 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার সমান সমান দিয়ে আমরা একটু সাজিয়ে নেব, 4x টু দি পাওয়ার 4 লিখবো, তারপরে আনবো মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে আনবো প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, দেন আনবো হলো মাইনাস x টু দি পাওয়ার 4। সমান সমান দিয়ে আমরা লিখে নেব 4x টু দি পাওয়ার 4কে 2x স্কোয়ার লিখে তার হোল স্কোয়ার করে নিলাম, তাহলে কি হলো 2 স্কোয়ার মানে 4, আর x এর এক্সপোনেন্ট কটা হলো এখানে একটা এখানে একটা, এরকমভাবে থাকলে গুণ করে নেব, তাহলে কত হলো 2 দ্বিগুণে 4, 4x টু দি পাওয়ার 4 কিন্তু আমরা পেয়ে গেলাম। এবং এই অংশটিকে লিখে নেব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আছে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার করে নিলাম, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, মাঝখানে কি আছে এখানে মাইনাস, তাহলে এখানে দেখি তো মাইনাস 2ab করলে কত হয় 2 ইন্টু এ মানে কত এই যে 2x স্কোয়ার বসিয়ে দিলাম, 2a হয়ে গেল, বি কত ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। এই অংশটি গুণ করে দেখো এটিই পাওয়া যাচ্ছে, 2 দ্বিগুণে কত 4 আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে কত হলো মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মিলে গেল। এই অংশটি থেকে কি পাবো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি পেয়ে যাব। তারপরে লিখে নেব মাইনাস x টু দি পাওয়ার 4। আচ্ছা এখানে লিখে নেব আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, কত সেটা 2x স্কোয়ার, এটা হয়ে গেল আমাদের a মাইনাস বি কত ওয়াই স্কোয়ার, a মাইনাস বি লিখে নিলাম, হোল স্কোয়ার বসিয়ে নিলাম। এবার এই অংশটি থেকে আমরা কি লিখতে পারি মাইনাস দেব, এবং আমরা বাইরে যদি এইভাবে হোল স্কোয়ার করে দেই এবং ভিতরে এক্সপোনেন্ট মেলানোর জন্য 2 বসিয়ে দিলাম, মানে স্কোয়ার বসিয়ে দিলাম, তাহলে কত হলো 2 দ্বিগুণে 4 হলো, তাহলে x টু দি পাওয়ার 4 হয়ে গেল। এবং এখান থেকে এই অংশটিকে বলবো a, এই অংশটিকে বলবো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ লিখে নেব এ কত আছে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল a প্লাস বি, বি কত x স্কোয়ার, a প্লাস বি হয়ে গেল।
আরেকটি ব্র্যাকেটে আসবে এ মাইনাস বি। এ মানে কত? 2x² মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হয়ে গেল এ মাইনাস বি, বি মানে হলো x²। এবার কি করব, এই x² এদের মধ্যে কি করব, যোগ বিয়োগ করে নেব। দেখো এখানে দুটো x², এখানে একটা x², দুটো সাইনে কি আছে, প্লাস আছে বা সেম সাইন আছে। এখানে কোনো সাইন নেই মানে প্লাস, এখানেও আছে প্লাস। সেম সাইন হলে আমরা কি করব, যোগ করব। দুটো x², একটা x², কত হবে? 3টা x²। লিখে নিলাম। দুটোর মধ্যে বড় সংখ্যা কত? 2x², এর সাইন প্লাস, তাই এখানে প্লাস। তারপর লিখে নেব মাইনাস y²। এই x² y² দুটো চলরাশি কি আছে, আলাদা, এবং এখানেও একে হোল স্কোয়ার করা যাবে না, কেননা এখানে 3 আছে, তাহলে আর কোনো সূত্র প্রয়োগ হবে না কিংবা যোগ বিয়োগ হবে না। এবার আরেকটি ব্র্যাকেটে লিখে নেবো। দেখো এখানে x², এখানে x², দুটো সাইন কি আছে, আলাদা আছে। আলাদা থাকার জন্য বিয়োগ করব। দুটা x² থেকে একটা x² চলে গেলে কি হবে, একটা x²। বড় সংখ্যার সাইন কি আছে, প্লাস, তাই এখানে প্লাস হবে। তারপরে মাইনাস y² আমরা বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এখানে এই ব্র্যাকেটে যা আছে তাই আমরা লিখে নেব 3x² মাইনাস y²। এবার এই অংশটি দেখো x² মাইনাস y², তার মানে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেটে x লিখে তার হোল স্কোয়ার করে দিতে পারি, তাহলে x² হয়ে গেল, মাইনাস ওয়াইকে আমরা এইভাবে লিখতে পারি y হোল স্কোয়ার করে। তাহলে আমাদের a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে খুব সুবিধা হবে। কি সুবিধা, চলো দেখে নেই। 3x² মাইনাস y², এবং এখান থেকে কি পাবো, এখান থেকে a মানে হলো আমাদের x আর b মানে হলো y। এবার তোমাদের এখান থেকে x² y² তো দেখতে পাচ্ছি, কিন্তু a কত, a কে বোঝার জন্যই আমি আলাদা করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইভাবে ভেঙে দেখালাম। তাহলে a হলো x প্লাস b হলো y, a প্লাস বি লিখে নিলাম। আরেকটি ব্র্যাকেট হবে a মাইনাস বি মানে x মাইনাস ওয়াই। দুটো ব্র্যাকেট পেয়ে গেলাম, এবং এরা কি গুণ অবস্থায় আছে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষিত আমরা করে নিলাম। 10 নম্বর অঙ্কটিতে আমরা সবার প্রথমে কি করব, সবার প্রথমে p⁴ যা আছে লিখে নেব, মাইনাস 2p² লিখে নিলাম। এবার এই অংশটির কাজ করব। আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি 16টা q⁴ থেকে একটা q⁴ যদি চলে যায়, তাহলে সেটা কি হবে, 15 q⁴ প্লাস q⁴ মাইনাস 16 q⁴। এই অংশটিকে ভালো করে দেখো। দেখো এখানে q⁴ কয়টা আছে, 16টা, এখানে আছে একটা। দুটো সাইন কি আছে, আলাদা, মানে বিয়োগ। 16টা q⁴ থেকে একটা q⁴ চলে গেলে 15টা q⁴ থাকে, এবং এই দুটোর মধ্যে বড় সংখ্যা কত, 16 q⁴, এটাই বড়। এর সাইন কি আছে, মাইনাস, তাহলে এখানে মাইনাস। তার মানে এই অংশটির সাথে এই অংশটি কিন্তু পুরোপুরি যোগ বিয়োগ করে মিলিয়ে নিলাম। এবার এই অংশটির কাজ, এই তিনটি অংশ থেকে আমরা কাজ করব। কি করব, p⁴ কে আমরা p² তার হোল স্কোয়ার আকারে লিখে নিতে পারি। তারপরে এই q⁴ কে আমরা লিখতে পারি q² তার হোল স্কোয়ার করে দিতে পারি, তাহলে এক্সপোনেন্ট মিলে গেল। মাঝখানে মাইনাস 2ab, 2 ইন্টু a মানে হলো p² ইন্টু b মানে হলো q²। এই অংশটি 2ab করে কিন্তু এই অংশটি মিলে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাবো, একটি সূত্র পাবো, যেটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। a মানে হলো p² মাইনাস b মানে হলো q², a মাইনাস বি লিখে নিলাম, হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এবার এই অংশটি এখানে কিন্তু আমরা বসাইনি, সেটা আমরা এখানে বসিয়ে নেব 16 q⁴ কে। এবার এখানে লিখব এই 16 q⁴ কে আমরা যদি হোল স্কোয়ার আকারে রাখি, তাহলে 4q রাখলাম, এবং এখানে দিয়ে দেবো 2, এবং এখানে দেবো 2, তাহলে দেখো q⁴ হয়ে গেল। এবং এই এক্সপোনেন্টটি হবে কি, 4-এর এবং কিউর দুটোরই। এবার এই স্কোয়ারটি যেটা বসালাম, এটা শুধুমাত্র কিন্তু কিউর, এটা কিন্তু 4-এর হবে না। তাহলে কত হলো, 4² মানে 16, আর এখানে হলো q⁴। এবার দেখো এই অংশটিকে a বলবো, এই অংশটিকে আমরা b বলবো। তাহলে কি হলো, a এর উপরে স্কোয়ার মাইনাস b এর উপরে স্কোয়ার, তাহলে a² মাইনাস b² সমান সমান দিয়ে লিখে দেবো a প্লাস b। a বসালে কত হবে, p² মাইনাস q², এটা হয়ে গেল a প্লাস b মানে কত, 4q², বসিয়ে নিলাম, a প্লাস b হয়ে গেল। এবং আরেকটি ব্র্যাকেটে লিখে নেব a মাইনাস b। a মানে হলো p² মাইনাস q², a মাইনাস b কত, b হলো আমাদের 4q², বসিয়ে নিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সমান সমান দিয়ে দেখো এই যে q² এখানে q², চলরাশির মিল আছে, তাহলে এদের মধ্যে ক্যালকুলেট হবে। তার মানে p² যা ছিল বসিয়ে দিলাম,
দুটো সাইন কি আছে আলাদা, তার মানে কি করব বিয়োগ করব। 4টা কিউ স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার চলে গেলে 3টা কিউ স্কোয়ার থাকবে। এই দুটোর মধ্যে বড় সংখ্যা কত 4 কিউ স্কোয়ার, এর সাইন প্লাস, তাই আমরা প্লাস দেবো। ব্র্যাকেট ক্লোজ। এবং এই অংশটিতে দেখব এখানে পি স্কোয়ার বসিয়ে দিলাম, কেননা কিউ স্কোয়ারের মধ্যে মিল আছে, দুটো সাইন সেম, তার মানে কি করব যোগ করব। 4টা কিউ স্কোয়ার একটা কিউ স্কোয়ার, তাহলে হবে 5টা কিউ স্কোয়ার বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। কিন্তু এ দুটার মধ্যে বড় সংখ্যা কত 4 কিউ স্কোয়ার, এর সাইন মাইনাস, তাই আমরা এখানে মাইনাস দেবো। দুটো ব্র্যাকেট পেয়ে গেলাম, এরা গুণ অবস্থায় আছে, তার মানে কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষিত হয়ে গেল। এই অঙ্কটিতে সবার প্রথমে কি করব, x⁸ আমরা x লিখবো, আমরা বাইরে এইভাবে হোল স্কোয়ার করব এবং এক্সপোনেন্টকে মেলানোর জন্য এখানে আমরা 4 লিখে নেব। এবার এই অংশটিতে আমরা করব y⁸ y লিখবো, বাইরে স্কোয়ার দেব এবং ভেতরে আমরা কত দিয়ে দেব 4 দেব, তাহলে এক্সপোনেন্ট কি হলো 8 হয়ে গেল। আর এখানে প্লাস ছিল, প্লাস বসাবো, প্লাস কত লিখবো 2ab লিখবো। 2ab লিখলে আমাদের একটি সূত্র হয়ে যাবে, কি সূত্র, a + b হোল স্কোয়ার। আচ্ছা 2 × a মানে কত, a মানে হলো x⁴, b মানে কত y⁴, লিখে নিলাম। তাহলে x⁴ y⁴, এখানে কটা আছে দুটো, তাহলে কি করব উপরের লাইনে দেখতে পাচ্ছি একটা আছে x⁴ y⁴, তার মানে একটা x⁴ y⁴ কে মাইনাস করতে হবে, কেননা দুটা x⁴ y⁴ থেকে একটা যদি x⁴ y⁴ চলে যায় তবে থাকবে একটা x⁴ y⁴, তার মানে এই অংশটি বিয়োগ করে উপরের লাইনটিকে আমি মিলিয়ে নিলাম। এবার এখান থেকে কি পাবো, দেখো এটা হলো আমাদের a স্কোয়ার, এখানে হলো 2ab, এটা হলো আমাদের b স্কোয়ার, তাহলে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে হলো a + b হোল স্কোয়ার। তাহলে a কত, a হলো আমাদের এই অংশটি, a প্লাস b লিখবো, b কত, b হলো y⁴ হয়ে গেল। তাহলে a + b হোল স্কোয়ার আমরা বসিয়ে দিলাম, মাইনাস এই অংশটিকে আমরা লিখতে পারি x² y² লিখে তার হোল স্কোয়ার। এইভাবে লেখার ফলে কি হলো, দেখো এই যে স্কোয়ার আছে এখানেও কিন্তু স্কোয়ার আছে, তার মানে এই স্কোয়ারটা কি হবে এক্সের হবে, তাহলে এক্সের উপরে কটা স্কোয়ার হলো, এই যে x² তার উপরে হোল স্কোয়ার, তার মানে কি থাকলো x⁴, এবং এখানে y² আছে তার উপরে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে কি হবে y এর এখানে 2 আর এখানে 2 থাকলো, তাহলে y⁴, তাহলে x⁴ y⁴ কে আমরা কিন্তু এইভাবে লিখে নিতে পারি। এবার কি করব, এই অংশটি থেকে দেখো এখানে হলো আমাদের এর স্কোয়ার, এই অংশটি হলো b, তাহলে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা পেলবো, a + b, a মানে হলো x⁴ প্লাস y⁴, a প্লাস b, b কত, b হলো x² y², a + b পেয়ে গেলাম। এবং আরেকটি ব্র্যাকেটে হবে a - b, a কত, a হলো x⁴ প্লাস y⁴, a মাইনাস b, b কত, b হলো আমাদের x² y², বসিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। এবার সমান সমান দিয়ে আমরা লিখে নেব, কি করব আমরা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্য নেব। এই x⁴ কে আমরা কি করতে পারি, x লিখে হোল স্কোয়ার এভাবে দেবো এবং এক্সপোনেন্টকে মেলানোর জন্য এখানে আমরা স্কোয়ার দিয়ে নেব, তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার। তারপরে কি আনবো, একটু গ্যাপ দিয়ে আমরা y⁴ কে লিখে নেব। কীভাবে লিখতে পারি, প্লাস y লিখবো, এইভাবে আমরা বাইরে হোল স্কোয়ার দেবো এবং ভিতরে আমরা কি করব স্কোয়ার দিয়ে নেব, তাহলে y⁴ হয়ে গেল। এখানে আনবো প্লাস 2ab, 2 × a মানে কত, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে কত আছে x² আছে, a বসালাম, তারপর b কত, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে বসিয়ে নিলাম, তাহলে এখানে কত আছে x² y² আছে দুটো, কিন্তু এখানে x² y² আছে একটা, তার মানে কি করব একটা x² y² কে আমরা মাইনাস করে দেব এবং এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখব। তাহলে দেখো এই অংশটি থেকে এটা, এই অংশটি থেকে এটা এবং এই অংশটি এবং এই অংশটির ক্যালকুলেশন করে কি পেলাম, এই অংশটি পেয়ে গেলাম। দুটো x² y² থেকে একটা x² y² চলে গেলে একটা x² y² আমরা পাব। এবার এই অংশটি যা আছে আমরা পরপর বসিয়ে দেব, কত হবে x⁴ প্লাস y⁴ মাইনাস x² y²। এই অংশটির কাজ আমরা করব না, করলে পরে এরকমভাবেই করতে পারতাম, কিন্তু করব না, তার কারণ হলো এই x² y² আগে কি আছে মাইনাস সাইন আছে, তাহলে করলে পরে কি পাবো আমরা, এইরকমভাবে করলে এখানে মাইনাস চলে আসবে আর এখানে প্লাস চলে আসবে, তাহলে এখান থেকে যে সূত্রটি পাবো সেটা হলো a² প্লাস b², আর a² প্লাস b² এর সূত্র কি আছে, a² প্লাস b² এর দুটো সূত্র আছে।
একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং আরেকটি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এরকমভাবে করলে পরে এই অংশটি কিন্তু গুণ অবস্থায় নেই, এই ব্র্যাকেট আর এই অংশটি গুণ অবস্থায় থাকবে না, একই রকমভাবে এখানেও থাকবে না। আর উৎপাদকের বিশ্লেষণে আমাদের গুণ অবস্থায় রাখতে হবে, তাহলে এই অংশটির কাজ আমরা করব না, এরকমভাবেই রেখে দেব। তাহলে এই অংশটি থেকে পাবো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান দিয়ে লিখবো এ মানে কত, এ মানে হলো এক্স স্কোয়ার প্লাস বি মানে কত, বি মানে হলো ওয়াই স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বসিয়ে দিলাম। তারপরে থাকলো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে এক্স ওয়াই লিখে আমরা এইভাবে হোল স্কোয়ার করে নেব। এবং এই অংশটি যেহেতু একটা ব্র্যাকেটে ছিল তাই আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে নেব এবং এই অংশটি যা আছে অ্যাজ ইট ইজ বসিয়ে দেব। এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই অংশটি থেকে কি পাবো, দেখো এই অংশটির উপরে স্কোয়ার আছে এবং এই অংশটির উপরে স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এতে কত আসবে, এতে আসবে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ প্লাস বি, বি মানে কত এক্স ওয়াই বসিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি আমরা বসিয়ে নিলাম। আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে নেব এ মাইনাস বি, এ কত হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি, বি কত এক্স ওয়াই, তাহলে বি বসিয়ে নিলাম। তাহলে এ প্লাস বি এবং আরেকটি ব্র্যাকেটে এ মাইনাস বি আমরা লিখে নিলাম এবং এই অংশটি আমরা বসিয়ে দেবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে তিনটি ব্র্যাকেট কি অবস্থায় আছে, গুণফল আকারে আছে, তাহলে উৎপাদকে কিন্তু বিশ্লেষিত হয়ে গেল। তাহলে আজকের ক্লাসে আমরা 2 দাগে 6 নাম্বার থেকে 11 নম্বর পর্যন্ত সবগুলো অঙ্কই পরপর করে নিয়েছি এবং এই অধ্যায়ের আরও 6টি পর্ব আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোর মাধ্যমে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো এখনও না দেখে থাকো তবে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স ভালো করে ফলো করো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক কিন্তু অবশ্যই দিয়ে থাকবো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে।